সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই যে কি ঘটনা ঘটেছে যদি একটু বলতেন। এখানে বাইরে একটা ছাগল ছিল, বড় মোটা তাজা খাসি ছাগল। এখন আছে গাই রাত্রি চোরে সেই কাবারিতি বেড়া মারা ছিল, সে তুলে নিয়ে চলে গিয়ে ছাগল নিয়ে গিয়েছে। ছাগল নিয়ে চলে গিয়ে আজকে রাত্রের ঘটনা এটা। রাতের ঘটনা। কথাই বলে চোরের 10 দিন আর গেরস্তের একদিন, কিন্তু সেই একটা দিন যেন আর আসছে না খাসকড়া ইউনিয়নের রায়শা গ্রামের শানবান্দাপাড়াবাসীর উপর, তথা পুরা খাসকড়া ইউনিয়নেই চলছে চোরের এক বিশাল উপদ্রব। সর্বোপরি রায়শা গ্রামে বেশ কিছুদিন যাবৎ চোরের উপদ্রব এতটাই বেড়েছে, নিরাপদে নেই বাড়ির সেদ্ধ ধান, ঘরে রাখা ব্যবহৃত সাইকেল এবং আমাদের ব্যবহৃত ইলেকট্রিক মোটরগুলোও। এর সাথে নতুন করে যুক্ত হলো বাড়িতে পোষা একটি ছাগল। রায়শা শানবান্দাপাড়ার জনাব আলমগীর হোসেন, যিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী, আজ রাত আনুমানিক 12টা কিংবা তার পরে তার বাড়ি থেকে, আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে একটি বিশাল বড় ছাগল চুরি হয়ে গিয়েছে, যেই ছাগলটির বর্তমান বাজার মূল্য প্রায় 30 থেকে 32 হাজার টাকা। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের সমাজে প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে, আর এর পেছনে মূল নিয়ামক হিসেবে যেটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের নৈতিক পদস্থলন। আমাদের সমাজে এমন কিছু মানুষ যারা তাদের নৈতিকতার জায়গা থেকে এতটাই সরে গেছে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে তারা দ্বিধাবোধ করছে না। আমাদের সমাজ তথা খাসকড়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম থেকে কয়েকদিন যাবৎ ধরেই চলছে এই ধরনের চোরের ঘটনাগুলো। আমরা জানতে পেরেছি খাসকড়া ইউনিয়নের বেশ কিছু গ্রামের ঘরের মেঝে থেকে বাড়িতে সেদ্ধ করে রাখা ধানগুলো চুরি হয়ে গেছে। চুরি হচ্ছে আমাদের ব্যবহৃত পানি তোলার মোটর এবং আমাদের ব্যবহৃত সাইকেল। এই ধরনের ঘটনা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের নৈতিকভাবে সৎ হতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সমাজের এই সব মানুষের দিকে, যারা সামান্য প্রয়োজনে মানুষের বড় ধরনের ক্ষতি করতেও পিছপা হয় না। চুয়াডাঙ্গা বিডি, মজনুর রহমান।